দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামে অবস্থিত ভারতীয় দূতাবাসের হাই কমিশনারের যে বাসভবন, সেই বাসভবনের সামনে। গতকাল রাতে এখানে কিছু ঘটনা ঘটেছিল, অর্থাৎ কিছু সংখ্যক ছাত্র জনতা তারা এসে বিক্ষোভ করেছিল, তারা এসে তাদের দাবি জানিয়েছিল। তার কিছুক্ষণ পরেই 50-60 জনের একটি দল এসে এখানে ইট পাটকেল ছড়ে এখানে হামলার চেষ্টা করে। ঠিক আমার পেছনে যেমনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে ইট ছুঁড়ে গেট ভাঙার চেষ্টা করা হয়েছিল, তার কিছু চিত্র এই মুহূর্তে এখানে রয়েছে। এবং এই প্রবেশ মুখ যেটি, যে হাই কমিশনারের প্রবেশের যে গেটটি রয়েছে, সেটি এই মুহূর্তে সিলগালা করে রাখা হয়েছে। এবং ভিতরেও পুলিশ সদস্যদের কড়া নিরাপত্তা চলছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও প্রায় 100 জনের উপর জনবল নিয়ে তারা এই মুহূর্তে এখানে সম্পূর্ণ জায়গাটি নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে ঘিরে রেখেছে। এবং যার কারণে কিছুটা জনদুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ চট্টগ্রামের ফয়েজলেক থেকে জিইসি যাওয়ার যে সড়কটি, সেই সড়কের মাঝামাঝি অবস্থানেই রয়েছে চট্টগ্রামে অবস্থিত যে ভারতীয় দূতাবাসের হাই কমিশনারের যে বাসভবন রয়েছে, সেই বাসভবন। ঠিক তার সামনেই ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, এবং সেনাবাহিনীর রয়েছেন, এবং পুলিশেরও সদস্যরা রয়েছেন। আমরা সবার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, গতকাল রাতের পর যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার পর এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত কোনো ধরনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর জানার পর কিন্তু সমগ্র বাংলাদেশে আসলে যে উৎসুক যে ছাত্র জনতা, তারা কিন্তু আসলে তাদের প্রতিবাদের মাধ্যমে, যেই সমগ্র বাংলাদেশে এই বিক্ষোভের মাধ্যমে তাদের যে রাগ ক্ষোভ, সেটি কিন্তু তারা আসলে প্রকাশ করেছে। তারই একটি অংশ হিসেবে চট্টগ্রামে গতকাল বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। যেমন সর্বপ্রথম যদি বলি, চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট যে জায়গাটি রয়েছে, সেখানে তারা অবরুদ্ধ করে রাখে, অর্থাৎ চতুর্মুখী যে সড়কটি রয়েছে, সেই চতুর্মুখী সড়কটি তারা বন্ধ করে রাখে, যার কারণে যানজটে ব্যাহত হয়। এবং তার কিছুক্ষণ পরেই তাদের ছাত্র জনতার একটি দল, তারা আসলে সাবেক যে শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় গিয়ে তারা সেখানে অগ্নিসংযোগ করে, এবং অগ্নিসংযোগের পর সেখানে তারা ভাঙচুর চালায়। এরপরই আমরা সর্বশেষ যেটা জানতে পারি, ঠিক রাত 11:30টার পরে কিন্তু ভারতীয় যে হাই কমিশনারের বাসভবন রয়েছে, সেই বাসভবনে এসে তারা তাদের যে দাবি, সেই দাবিগুলো জানাচ্ছিলেন। তারা তাদের দাবি জানিয়ে তারা চলে যাচ্ছিলেন। ঠিক তার কিছুক্ষণ পরে 50-60 জনের একটি দল এসে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া, এবং একটি পর্যায়ে মুখোমুখি অবস্থানে তারা দাঁড়ায়। এরপরই কিন্তু সেখানে, এই যে এখন আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, যে তারা ইট পাটকেল ছুঁড়ে এই জায়গাটিতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার শেল নিক্ষেপ এবং তাদেরকে ধাওয়া দেওয়ার পরে কিন্তু সেই বিষয়গুলো আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আজ ঠিক সেই ঘটনার পর থেকে আজ সকাল থেকেই চট্টগ্রামের যে হাই কমিশনারের কার্যালয় রয়েছে, ভারতীয় দূতাবাসের হাই কমিশনের যে কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। তো দর্শক, চট্টগ্রামে গতকাল বিভিন্ন ঘটনা ঘটলেও আজ সকাল থেকে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে জুম্মার নামাজের পর থেকে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে কিন্তু আসলে কফিন মিছিল বের করে তারা সেখানে অন্তর্বর্তী সরকারকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে, যেন যেই ওসমান হাদিকে যারা সন্ত্রাসী হামলায় যারা নিহত করেছে, যারা মেরে ফেলেছে, তাদেরকে 3 দিনের মধ্যে আইনের আওতায় এনে তাদের ফাঁসি যদি কার্যকর করা না হয়, তাহলে তারা এই সরকারকে উৎখাত করবে, এমন অনেক মন্তব্য করেছেন ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধীর যে সংগঠন রয়েছে, অর্থাৎ একাধিক সংগঠন তারা সেখানে জড়িত হয়ে তারা এই ধরনের কথাগুলো বলেছেন, এবং তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এবং যদি এর সুষ্ঠু বিচার করা না হয়, তাহলেও কিন্তু তারা আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যে। তো দর্শক, এখন পর্যন্ত চট্টগ্রামে গতকালকের যেই ক্ষোভ ছিল ছাত্র জনতার এবং সাধারণ মানুষের, এবং ঢাকায়ও আমরা বিভিন্ন ধরনের ঘটনা দেখেছি, বিভিন্ন প্রথম আলো এবং ডেইলি স্টারের যে ভবন রয়েছে সেটি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারাও সেখানে
যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা আটকা পড়ে গিয়েছিলেন। এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা আমরা ঢাকায়ও দেখেছি। ধানমন্ডি 32 নিয়ে অনেক সেটি ভাঙার চেষ্টা করা হয়েছে, বোলডোজার নিয়ে এসে সেটি ভাঙা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে আজ বিক্ষোভ মিছিল এবং কফিন মিছিল ছাড়া এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। তো চট্টগ্রাম থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। জানাচ্ছি, অত্যন্ত ধিক্কার দিয়ে জানাতে চাই যে তাকে এখন নিন্দায় দেখা যাচ্ছে। বাংলাদেশের যে প্রশাসন, বাংলাদেশের যে বর্ডার গার্ড যারা আছে তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়? বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, আপনারা সেখানে কি করেন? এই বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকারকে আমি বলতে চাই, এই বাংলাদেশের আপামর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বর্তমান ক্ষমতায় মসনদে বসে আছেন। এই ছাত্র জনতা যদি রক্ত না দিত আপনারা এই ক্ষমতার মসনদে বসতে পারতেন না। আপনারা এই ক্ষমতার মসনদে বসে এই জুলাই আগস্টের যারা ছাত্র জনতাকে একের পর এক পরিকল্পিতভাবে আপনারা হত্যাযজ্ঞ চালাচ্ছেন। আমি বলতে চাই, যারা ফ্যাসিস্ট সরকার ছিল তাদের পরিকল্পনায় ভারত তাদেরকে কিলার দিয়ে আমাদের একের পর এক জুলাই যোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে। আজকের পর থেকে আমরা স্পষ্ট বাণী দিতে চাই, বাংলাদেশে আর কোন জুলাই যোদ্ধাকে যদি হত্যা করা হয় বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু বসে থাকবে না। আমরা অতি সত্বর এই উসমান হাদির হত্যার বিচার দৃশ্যমান দেখতে চাই। দীর্ঘ সময় পার হলে এখনো কিন্তু কোনো আসামি ধরা পড়েনি। বাংলাদেশে এত প্রশাসন, গোয়েন্দা সংস্থা তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়? একজন মানুষ সন্ত্রাসকে তারা বাংলাদেশ থেকে এখানে নাকি আমার ভোর রক্ত আমার ভোর রক্ত ঘরে ঘরে আমার ভোর রক্ত পিঠা যেতে দিব না, আমার ভাইয়ের রক্ত হাতির রক্ত পিঠা যেতে দিব না, পিঠা যেতে দিব না, আমার ভাইয়ের রক্ত দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইসলামী না আজাদি, আজাদি আজাদি ইসলামী না আজাদি, আজাদি আজাদি। ধন্যবাদ সকলকে। আমাদের এই মুহূর্তে বক্তব্যের খেলা কথা বলবেন আল্লাহর কাছে যারা সতেছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার মহান বিপ্লবী নেতা শহীদ শরীফ
আপনাদের জন্য অনুরোধ করছি আজিমউদ্দিন আহ্বায়ক ভাইজান জুলাই বগুড়া। আসসালামু আলাইকুম। অত্যন্ত তুচ্ছ ভারাক্রান্ত মন নিয়ে আজকে বগুড়ার এই ঐতিহাসিক সাতটায় আমরা উপস্থিত হয়েছি বন্ধুগণ। গত শুক্রবারে আমাদের বাংলাদেশ রাজনীতিবিদ আমাদের শহরের প্রিয় ভাই হাজি ভাইকে সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসী এবং ভারতের দালালেরা ভারতের দালালেরা আমার ভাই হাজিকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায়। আমার ভাই হাজি গতকালকে শহীদ বরণ করেছেন। বর্তমান আমরা একটা কথা স্পষ্ট মনে করতে চাই, হাজি ভাই যেমন বলে গিয়েছিলেন যে বাংলাদেশে হাজির মতো সন্তান যদি জন্ম নিতে চায় তাহলে হাজি ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। হাজির মতো সন্তানের জন্ম নেবে না। আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, স্বরাষ্ট্র ব্যবস্থা এবং আইন ব্যবস্থা আপনাদের শহরের মাইক আলার এই ভাঙচুর মাইক খালি দেয় কথা বলতে ছিল। আমরা সেই আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সকল সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সর্বোপরি সবার কাছে অনুরোধ আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাই আজকে দেখে সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা, আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে খুব স্পষ্টভাবে কয়েকটি দাবি জানাতে চাই। আমি আসলে রাজনৈতিক কোনো বক্তব্য দিতে পারি না। আসলে আমি একটু সুন্দর করে বলবো, শুনতে হবে আর কি। আমার অত বেশি মানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভ্যাস নেই। আমরা বগুড়ার ছাত্র জনতার পক্ষ থেকে কয়েকটি দাবি জানাই। প্রশ্ন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং হাজি ভাইকে যারা হত্যাযজ্ঞ করে তুলেছে তাদের সর্বোচ্চ বিচার দাবি করছি। সর্বোপরি আমাদের বিপ্লবী, আমাদের ভাই, আমাদের বাংলাদেশকে যিনি ধারণ করেন, মুসলিম উম্মাহকে যিনি ধারণ করেন, জুলাই বিপ্লবীকে যিনি ধারণ করেন, আমাদের হাজি ভাইকে যারা শহীদ করেছে তাদের ভারত থেকে নিয়ে আসে আমরা ফাঁসি কার্যকর চাই। সর্বোপরি বাংলাদেশে ভারতের আগ্রাসনের বিপ্লবী স্রোত তৈরি করতে চাই বগুড়াবাসী। আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব, আধিপত্যের কবর আমরা সবাই হাজির হব। ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে রাজি। আমরা করতে হবে জাহাঙ্গীরের পদত্যাগ। আমি তুমি সম্মানিত উপস্থিতি, টাউন হলের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ।
সকল হত্যার বিচার আমরা এই বাংলার জমিনে দেখতে চাই। সকল হত্যার বিচার চেয়ে আমরা সকল হত্যার বিচার কার্যকর করে আমরা হাদি ভাইকে কবরে শোয়াতে চাই। السلام عليكم ورحمة الله. ربنا أرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. رب اجعلني رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحم يا الله وبالترجمان والمتقى شهيد الرهات بالمعروف. يا الله بهذا الكلام الله شهيد كنا بول رہے تو تکلیف کنا کمال کر دے قبول کر دے اللہ یا پاک کو کر کن بارے یا کے نمبر چاہے کے متاولے کہ اللہ تکر چاہے کو قبول کر دے اولے کرے اللہ تو کوئی میں کے سامنے جائے لکھے کرو تو بھی کیا دے اور سارے بچوں سے دعائیں نکال کر سنے اللہ تکر کو معاف کر دے یا اللہ ہمارے سلیم الحمد لله رب العالمين.
থাকবো, যুগে যুগে লড়বো, আমরা আছি থাকবো, আজাদি, গোলামি আজাদি। আগুন জ্বালো, আমরা সবাই হাজির হব, ভারতীয় আধিপত্য ঘুরিয়ে দাও। মহানগর সংগ্রামী আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি। সংগ্রামী রংপুরবাসী, আমরা যারা জুলাই বিপ্লব করেছি সেই বিপ্লবী তারা থেকেই আজকে আমরা এই জায়গায় এসেছি আমাদের হাদি ভাইয়ের জন্য। হাদি ভাইয়ের ভিডিওগুলো যখন দেখতেছিলাম, কালকে যখন নিউজ পেয়েছি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তার একটা কথা বারবার কানে বসতো, সে তার 3 মাস বয়সী বাচ্চার সাথে দেখা করতে যেতে পারতো না। তার ওয়াইফ তার বাচ্চাকে বলতো, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছে। বাচ্চাটির বয়স 10 বছর, 10 মাস। এই বাচ্চাটি জানলই না যে তার বাবা কত বড় একজন বীর ছিল। আল্লাহর কসম করে হাদি ভাইয়ের রক্তের শপথ করে বলছি, রংপুরের মাটিতে যেখানে আওয়ামী লীগ আছে, যেখানে আওয়ামী লীগের দোসররা আছে, যেখানে অত্যাচারীরা আছে, আপনারা নিজ নিজ জায়গা থেকে তাদের প্রতিহত করুন। আওয়ামী লীগের জায়গা রংপুরে আর হবে না, হবে না, হবে না। আমরা চাই, এখানে পুলিশ প্রশাসনের বাইরে আছেন, স্পষ্ট ভাষায় আপনাদের বলে দিতে যাচ্ছি, যদি আপনারা কোনোভাবে আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়ার মেন্টালিটি রাখেন, আমরা ছাত্র জনতা আপনাদের আর ছাড় দিব না। ভাই, এখানে বিভিন্ন এলাকার লোকজন আছেন, আপনারা ভালো করে জানেন আপনার এলাকায় কে লুকিয়ে আছে, কে ঘাপটি মেরে আছে। নিজেরা যদি ভয় পান আমাদের তথ্য দিন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিব। আওয়ামী লীগের বিরুদ্ধে ফেলতে হবে, যাতে আর কোনো হাতি, আর কোনো মায়ের বুক বাংলার জমিন থেকে খালি না হয়। আমি আর বেশি কথা বলবো না, একটু স্লোগান দিতে চাই, এই আওয়ামী লীগের রাস্তা না, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা।